দর্শক এই মুহূর্তে আমি আছি মিরপুর 1-এ। তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা মিরপুরে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক চলুন আজকে জানা যাক যে আজকের পাইকারি বাজার মিরপুরে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। ভালো আছেন ভাইয়া? জি আল্লাহ পাকের আচ্ছা, তো আপনাদের মার্কেটটার নাম কি ভাই? মার্কেটটা মিরপুর 1 শাহস্মৃতি মার্কেট। মিরপুর 1 শাহ স্মৃতি মার্কেট। জি জি আচ্ছা, তো আজকে তো 5 সেপ্টেম্বর আজকে। জি। তো আজকের বাজারে কেমন চলতেছে দাম? বাজার চলে দেশি যেমন 108 টাকা 60 টাকা। দেশিটা হচ্ছে 108 টাকা 60 টাকা আজকে। এটা কি একটু বাছাইকৃত ভাইয়া? হ্যাঁ বাসাইকৃত। একটু বাছাইকৃত। আচ্ছা, এটা কোথার এটা? এটা পাবনা। এটা হচ্ছে পাবনারটা বড় যেটা কোয়ালিটির সাইজের, এটা হচ্ছে 107-8 107-8 টাকা করে আজকের বাজারে। এরপরে আলু আছে, আলু এটা মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের আলু কত করে আজকে? এটা 46 টাকা। মুন্সিগঞ্জের আলু আজকে 46 টাকা করে। আজকে দাম 1 টাকা বাড়ছে নাকি? না 46 এই 46 500 এই বেচা কিনা। এইভাবেই আছে। এভাবেই আছে। এইভাবেই আছে দাম। আমরা দেখতেছি যে 10-15 দিন থেকে একভাবেই আছে ভাইয়া, একভাবেই আছে দাম। এরপর এখানে আছে এইটা কোথার পেঁয়াজ? এটা সোনাপুর ফরিদপুরের আর কি। ফরিদপুরের। সোনাপুর ফরিদপুরের। এইটা কত আজকে? এটা মোটাটা এলে 105 টাকা, আর একটা আছে যেমন ওটা আছে 102 টাকা। এইটা হচ্ছে 105 টাকা। এইটা 105 টাকা করে। এইটা কোয়ালিটি অনেকটা ভালো হবে। ভালোটা ভালো হবে। আর এই পিসেরটা কোথার ভাইয়া? এটা মানে ফরিদপুরের মানে এটা 102 টাকা। একটু কোয়ালিটি মোটামুটি, তারপরও ভালো হবে। জি। এটা হচ্ছে 102 টাকা করে এইটা আজকের বাজারে। তো ভাইয়া হাটের বাজারে আজকে দাম কেমন গেছে ঢাকার বাইরে? হাটের বাজারে ওই যে 4100 এরকম আর কি। 4100 এইভাবে ওই দাম। জায়গায় দাম বেশি, এই জায়গায় কাস্টমার একটু কম আর কি। কাস্টমারের কমের কারণে হ্যাঁ, বেচা কিনা কম। মানে আপনাদের এখানে ক্রেতা কম। ক্রেতা কম এখন ক্রেতা কম, এই জন্য দামটা বাড়তেছে না। বাড়তেছে না। আর আপনাদের এখানে এলসি পেঁয়াজের আমদানি কেমন? এলজিবি আমাদের হালকা পাতলা ওরকম এলজিবি আপনার নাই। আগের চেয়ে কি এলসি পেঁয়াজের আমদানিটা কমছে? কমছে। আগের চেয়ে কিছুটা কমছে, তাই না? এখন বর্তমানে যে পরিমাণ আছে মানে তুলনামূলকভাবে কম। আর পাকিস্তানিটা কেমন আসতেছে? পাকিস্তানের শ্যামবাজার চলে বেশি, এই জায়গায় এখনো পাকিস্তানি আসে নাই। মিরপুর 1 হ্যাঁ, শ্যামবাজারে একটু বেশি চলে। আপনাদের এখানে ওই পাকিস্তানিটা কম আসে। পাকিস্তানটা কম আসে। আচ্ছা, আর মিশর থেকেও একটা পেঁয়াজ ভাইয়া আসছে, ওইটার দাম কেমন? ওটা অবশ্য আমগে পাকিস্তানি আর মিশর এখনো আসে নাই। এখনো আসে নাই। আইসে পারবে 2-1 দিনের ভিতরে আর কি এই জায়গায়। তো আপনাদের এখানে দাম কমার সম্ভাবনা। আপনাদের এখানে যে ক্রেতারা যারা নেয় এরা আসলে আপনার খুচরা যারা মুদির দোকানে নেয় তারাই বেশি নেয়। তারা একটু বেশি নেয়। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে পাবনার যে পেঁয়াজটা এগুলো অনেক বড় সাইজের এবং আপনার বাছাইকৃত এগুলা। এইটা আজকে 107-8 টাকা, 7-8 টাকা করে। তো হাটের বাজারে একটু বেশি দাম না? হাটের বাজারে 4200-4300 ভালোটা পেয়ে। ভালোটা মানে 103 টাকা 4 টাকায় ওখানে পড়ে। গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে 2-3 টাকা। তো এখন দাম কি এইভাবে থাকবে না বাড়তে পারে ভাইয়া? দাম এইভাবেই থাকে, বাড়ার সম্ভাবনা দেখি না আমি। বাড়লো আরো পরে 1 মাস পরে গিয়ে বাড়ার সম্ভাবনা থাকতে পারে। বাড়ার সম্ভাবনা শেষ হওয়ার সম্ভাবনা 1-2 মাস পরে ওই সময় বাড়তে পারে। মানে 1 মাস পরে বাড়তে পারে, কারণ এখন হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসতেছে, পেঁয়াজ আমদানি হইতাছে। পেঁয়াজের সমস্যা নাই, যদি বাড়ে পেঁয়াজ সিজন শেষ হওয়ার ওই সময় বাড়তে পারে। ওই সময় যদি আবার আমদানি আমগো পাকিস্তানের পেঁয়াজ তুরস্ক থাকে তাহলে আর ওরকম বাড়বে না। তারপরও এখন ইন্ডিয়ান আবার পেঁয়াজের দাম কিন্তু বেশি ভাইয়া। দেশি পাবনার পেঁয়াজের কাছে। হ্যাঁ, দাম তো বাড়ছে, মানে ট্যাক্স বাড়াইছে সম্ভবত 10% নাকি ভ্যাট বাড়াইছে, এই জন্য দামটা বেশি। এরপরে আপনার ওই যে ভারতের যে পাইকারি বাজার ওখানেও দাম বেশি। সব জায়গায় ওই জায়গায় দাম বেশি কারণে বাংলাদেশে দাম বেশি, এখানে দামটা বেশি। পাকিস্তানি পেঁয়াজ 75 টাকা ছিল শুরুতে যখন আসছে, এখন আবার 85+। 90 টাকা শুনছি আমি। 90 টাকা আছে। 90 টাকা না? 90 টাকা। আচ্ছা, এই মালগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে? আপনাদের কি এখানে গাড়ি আসে? হ্যাঁ আমাদের এখানে গাড়ি আসে, ফরিদপুর থেকে গাড়ি আসে, পাবনার থেকে আসে। এখানে গাড়ি আসে ডাইরেক্ট। আর শ্যামবাজার থেকেও কি কিছু আনেন নাকি? না শ্যামবাজার থেকে আমরা আনি না, আমরা ডাইরেক্ট ব্যাপারের থেকে আসে। ডাইরেক্ট ব্যাপারীরা এখানে দেয় আপনাদের? আচ্ছা, আর এখানে আলু দেখতেছি, এই আলুটা কোথার? এটা আপনার রংপুরের। এটা রংপুরের। এইটা কত আজকে রংপুরের আলু ভাই? এটা 48 টাকা। কত? 48 টাকা। এটা হচ্ছে লাল আলু রংপুরের লাল আলু 48 টাকা করে এইটা। আর মুন্সিগঞ্জেরটা 46 টাকা। বস্তায় কত কেজি আছে ভাইয়া? 60 কেজি বস্তায় আছে 60 কেজি। এইটা হচ্ছে 46 টাকা। এইটাই মানে বেশি চলে। এইটাই বেশি চলে। এটা হচ্ছে মুন্সিগঞ্জেরটা একটু একা বেকা কিন্তু সুস্বাদু বেশি। খাইতে স্বাদ বেশি, একটু সুস্বাদুটা বেশি, তাই না ভাইয়া? আচ্ছা, আর আছে কোথার পেঁয়াজ?
আর এই 2-3 জায়গায় পেঁয়াজ, পাবনা, ফরিদপুর, হুম হুম। আপনার জিটকার পেঁয়াজ এটা আছে মোটাটা। জিটকা মাগুরা, না এই মানিকগঞ্জ জিটকা, মানিকগঞ্জ জিটকার এইটা কত করে? ওটা 105 টাকায়। এইটা 105 টাকা হচ্ছে মাগুরা জিটকার। আচ্ছা, এইগুলা আর ভিতরেও তো আছে পেঁয়াজ, ওইগুলো সেম একই দাম? না ওগুলো 102 থেকে 3 টাকা বেচা এই কিনা। ভিতরে যা আছে 102 থেকে 3 টাকা, এইগুলো আছে, এগুলো হচ্ছে 102 থেকে 3 টাকা করে। তো আজকে বেচা কিনা কেমন হয়েছে ভাইয়া? আছে মোটামুটি বেচা কিনা আছে আর কি। বেচা কিনা আজকে মোটামুটি, মোটামুটি অতিরিক্ত বেশি না? অতিরিক্ত বেশি না, আছে মোটামুটি আছে, বেশি। আল্লাহ পাক রাখছে যেরকম চলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো ব্যাপারী ভাইদের কি অবস্থা? ব্যাপারী ভাইদের লাভে আছে না লসে আছে? আছে লাভও আছে লস, লাভ লস হইলো ব্যবসা, ওটা তো আর বলে লাভ নেই, লাভ লস তুলনামূলকভাবে বেশি কোনটা হইতেছে? না। এখন এই সমান হয়, লাভ হয় না লস হয় না, এক চালান লাভ হলে আরেক চালান লস, এই বস্তা দাম কমে বাড়া তো কমার কারণে এই বস্তা হয়। একবার আপনার দেখা গেছে তাদের লাভ হয় কিন্তু লস হয় দুইবার, হুম কারণ দাম একভাবে থাকে না। মানে আজকে দেখা গেছে 103 টাকা, কালকে আবার 98 টাকায় নামে, আবার দাম কমে 100 যায়। প্লাস হয়ে যায়, 110 হয়ে যায়, বলা যায় না, দাম ওঠানামাটা একটু বেশি করে, তাই না ভাইয়া? জি। আচ্ছা, তো আপনাদের এখানে গাড়িগুলো আসে কখন এই পেঁয়াজের? রাতে? রাতের বেলা আসে, রাতে আসে গাড়িগুলো। আচ্ছা, আর এই সামনের এই দেখতেছি এইটা কত করে? এইটা ওগুলো হলে 100 টাকা, এই যে দেশি ক্রস পেজ একটু নরমাল নরমাল। নরমাল, তারপরও ভালো আছে, এটা 100 টাকা করে, এটা আজকের বাজারে 100 টাকা করে। আচ্ছা, তো যারা ভাইয়া ব্যবসা করতে চায় আপনাদের এখানে, তো মিরপুরে অনেক খুচরা ব্যবসায়ীরা আসে যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, যাদের পুঁজি একবারে কম, তাদের কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারে এটা? ব্যবসায় ওনারা কত দিয়ে ব্যবসা করে এটা তার আমাদের না মানে ভ্যান গাড়িতে যারা বিক্রি করে একবারে, আমরা পেঁয়াজ আলু কিনবো, ওনারা কত দিয়ে ব্যবসা শুরু করে ওটা তো আর আমগো বলা যাবে না। মানে 2 বস্তা পেঁয়াজে কত টাকা আসে? 13,000 14,000 আইবে, 13-14 হাজার, আর আলু 3-4 হাজার টাকা আসবে, মানে 20,000 টাকা দিয়ে একটা ভ্যানের ব্যবসা করতে পারে চাইলে। 20,000 হইলে ভালো ব্যবসা করতে পারে। 20,000 হইলে মোটামুটি ভালোই করা যায়। আচ্ছা, আর কৃষক ভাইদের কি অবস্থা এবছর? কৃষক এখন তো কৃষকের কাছ থেকে পেয়ে যাচ্ছে, এখন ব্যাপারে তো কৃষকের থেকে কিনে আনে। না মানে কৃষক ভাইদের তো এই যে যেটা 98-100 টাকায় বিক্রি করতেছে, লাভ তো ভালো হইতেছে, কৃষকের এবার লাভ হইতেছে, লাভ খারাপ লাভ আছে, মানে লস নাই? না না লস নাই, লস যা হওয়ার ব্যাপারী ভাইদের হয়। আর যারা আপনাদের আরোদের তো মোটামুটি কমিশনে বিক্রি করেন, কমিশনের ব্যবসা। কমিশনে বিক্রি করেন, দাম বেশি থাকলেও যেটা কমিশন, কম থাকলে একই একই অবস্থা। তো ঠিক আছে বড় ভাই, তো ভালো থাকবেন, আচ্ছা, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা মিরপুরে কিভাবে আজকের বাজারে আলু এবং পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যারা মিরপুরে আছেন অথবা মিরপুরের আশপাশে আছেন, তারা চাইলে কিন্তু এখান থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করে ব্যবসা করতে পারেন। তো আজকে আমরা আপডেটগুলো দিলাম মিরপুরের। তো দর্শক যে যেখান থেকে দেখছেন সকলে আমাদের ভিডিওটি কমেন্টে জানাবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।